যুবলীগ নেতা ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়। এই মামলায় পলাতক ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি। FM বাইজিদের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার আছে 12 জন আর পলাতক রয়েছে 5 জন। আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120 বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ডিবি প্রধান আরও জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় হত্যার শিকার হন ওসমান হাদি। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান শফিকুল ইসলাম। উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করতেছি। 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে 2 যুবক শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।